পিরোজপুর জেলার অর্থনৈতিক সম্ভাবনার বড় বাধা অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ। জেলায় নিজস্ব কোনো গ্রিড সাব স্টেশন না থাকায় ২৮ কিলোমিটার দূরের বাগেরহাটের একটি সাব স্টেশন থেকে বিদ্যুৎ এনে সরবরাহ করা হচ্ছে। এতে ঝড় কিংবা হালকা বাতাসের কারণে প্রায়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। সমস্যা নিরসনে পিরোজপুরের কদমতলায় গ্রিড সাবস্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণে চুক্তিবদ্ধ হয়, কিন্তু ৩ বছর পার হলেও কাজের নেই দৃশ্যমান অগ্রগতি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় গড়ে উঠছে না কোনো শিল্প প্রতিষ্ঠান। বিদ্যুৎ সরবরাহ ও ভোল্টেজ সমস্যার কারণে পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মেশিন চালাতে না পারায় প্রায়ই পানি সরবরাহে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে লক্ষাধিক বাসিন্দারা। একটা অর্ডার রাখছি আমার দেওয়ার কথা সামনের সপ্তাহে, টাইম মেনটেন করতে পারতে আছি বিদ্যুতের জন্য। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা ৪-৫টা লোক বসা। সাবস্টেশন আমাদের স্থানীয় পর্যায়ে পিরোজপুরে না থাকার কারণে ভোল্টেজ কম হয়, আমরা এই বড় বড় হেভি মোটরগুলো চালাইতে পারি না। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলছে দুর্ভোগ লাঘবে গ্রিড সাবস্টেশন নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পিরোজপুরে কদমতলায় একটা পাওয়ার গ্রিডের মাধ্যমে একটা গ্রিড হওয়ার প্রসেস চলমান আছে। এখানে জমি গ্রহণ অধিগ্রহণ কার্যক্রম প্রায় শেষের দিকে। আশা করা যাচ্ছে ২-৩ বছরের ভিতরে পিরোজপুরে গ্রিড চালু হবে। জেলার কদমতলায় ৩ একর জমির উপর ৫০০ কোটি টাকা ব্যয়ে স্থাপন করার কথা রয়েছে একটি গ্রিড সাবস্টেশন। সময় সংবাদ, পিরোজপুর।